ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সময়ের সাথে সাথে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে ঈদগাহে প্রবেশের লাইন। উপস্থিতি ছাড়িয়ে যায় গেল যে কোনো বছরকে। সুললিত কণ্ঠের তিলাওয়াত, হামদ, নাত এবং খতিবের দিক নির্দেশনার পর শুরু হয় নামাজ। লাখো মুসল্লির সাথে জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা। একসময় ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ফলে বাইরের সড়কেও নামাজ আদায় করেন মুসল্লিরা। জামাত এবং খুতবার পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ঈদ মোবারক। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মুনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ঈদগাহ প্রাঙ্গণ। এরপর চিরচেনা সেই দৃশ্য, বুকের সাথে বুক মিলিয়ে ভ্রাতৃত্বের জানান দেন সব বয়সী মানুষ। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল ফিতর শুভেচ্ছা সবাইকে। প্রায় ঈদগাহ ময়দানে আমি নামাজ পড়তে আসছি, তবে এই বছর কিন্তু অনেক ব্যতিক্রম, মানুষের উপস্থিতিটাও অনেক বেশি। প্রতি বছরের ন্যায় নামাজে আলাদা ব্যবস্থা ছিল মহিলাদেরও। উপস্থিতি ছিল পূর্বের যে কোনো বছরের তুলনায় বেশি। ঈদ মোবারক। প্রত্যেকটা এলাকার মসজিদে যাতে এরকম মেয়েদেরকে সুবিধা করে দেওয়া হয় নামাজ পড়ার জন্য। ঈদ আনন্দের মাঝেও ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের কথা স্মরণ করে তাদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বসহ বিবেকবান প্রত্যেকের প্রতি আহ্বানও ছিল সবার। অনেক খারাপ লাগে ওদেরকে দেখলে, ওই ফিলিস্তিনি বাচ্চাদেরকে দেখলে, তারপরে ওদের মা বাবা যাদের নাই তাদেরকে দেখলে। আজকে ঈদ শুধু বাঙালিদের জন্য নয়, প্যালেস্টাইনের নারী পুরুষ সকলের জন্য হওয়া উচিত ছিল। যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা করছি। ঈদগাহে আসা সবারই প্রত্যাশা সুন্দর হোক আগামীর ধরা। বাংলাদেশে আর যেন কখনো এই ফ্যাসিবাদ উত্থান না হয়। এখন যেভাবে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধভাবে যেন এই বাংলাদেশকে আরো সুদৃঢ় গড়ে নিতে পারি। মুসলিম উম্মার ভ্রাতৃত্বের আবহাওয়া নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ আর উচ্ছ্বাসে দিনটি পরিপূর্ণ থাকার কথা থাকলেও বর্বর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিপীড়িত মানুষের ক্রন্দনে অশ্রু ঝরছে প্রতিটি মুমিন হৃদয়ে। ঈদ জামাতে অংশ নেওয়া প্রতিটি ধর্মপ্রাণ মানুষের তাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আসুক মুক্তি, প্রকৃত অর্থেই এই পৃথিবীতে নেমে আসুক ঈদ। আর হাজারো শহীদের রক্তে ভেজা এ বাংলা প্রকৃত অর্থেই হোক বৈষম্যহীন। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঈদ মোবারক।